হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা। সো আজকে অ্যাজ ইউজুয়াল একটা গেট রেডি উইথ মি নিয়ে আসছি নববর্ষে। সো আজকে থিঙ্ক করেছি ডিফারেন্ট স্টাইলে গেট রেডি উইথ মি দিব তোমাদেরকে। সো চলো রেডি হয়ে যাই। এই ময়শ্চারাইজারটা লাগাই নি, একটু জেল ময়শ্চারাইজার, যেহেতু গরম। সো তাই জেল টাইপের ময়শ্চারাইজারটা লাগাবো। আমি সকাল সকাল এখন 6:30 বাজে কফি নিয়ে আসছি। ছেলে আর হাজব্যান্ড ঘুমাচ্ছে, তাই রেডি হয়ে নিচ্ছি অ্যান্ড তোমাদের জন্য গেট রেডি উইথ মি করছি। এখন আমি আই ম্যাজিকের দিয়ে আমি আইব্রোটা আগে সেট করে নেব। আইব্রো ডান। এখন আমি এই নোভোর এই প্রাইমারটা লাগিয়ে নেব। অ্যাকচুয়ালি ডয়ারে থাকার পর বের হয়ে গেছে অনেক না। আমি আবার একটু কিপ মেকআপের ক্ষেত্রে আমার ওয়েস্ট করতে একদম পছন্দ না। সো আমি মুখা থেকে নিয়ে নিয়ে ইউজ করছি বিকজ অফ মেকআপের জন্য প্রোডাক্ট ওয়েস্ট করাটা আমার একদমই পছন্দ না। প্রাইমারটা কমের মধ্যে অনেক বেশি ভালো, খুব লং লাস্টিং কাজে দেয়, যেটা গ্রিপ প্রাইমার বলে ঠিক ওইরকমই কাজ করে। এই জোনগুলোতে লাগাই বিকজ অফ এখানে সোয়েট হয় বেশি, আর আমার পোর্স ওইরকম যেহেতু নাই তাই আমার লাগে না, বাট আমার টি জোনের জায়গাগুলোতে একটু প্রাইমার লাগে, কারণ ওখানে ঘাম হয় সবার আগে আমার অনেক বেশি। মেকআপের জন্য আমি এই ফাউন্ডেশনটা ইউজ করবো, এটা অনেক ভালো, এটা অনেক লং লাস্টিং থাকে। আমি 2 পাম নিছি, জাস্ট দেখে ওইটা কাভারেজ। কনসিলারের জন্য আমি এটা ইউজ করবো মেবেলিনের সুপার স্টে। অল্প কিছু দিব, বেশি দিব না, জাস্ট দিস। আমার ফেসটা যেন একটু লিফটেড দেখায়, এটার জন্য এমন করে দিয়েছি। ইটস রিয়েলি গুড, তুমি ট্রাই করে দেখতে পারো। ম্যাজিকের L10 স্যালমন যে কালারটা আছে সেটাতে একটু লিকুইড ব্লাশ দেব। ইদানিং অনেক বেশি ভালো লাগে, পিগমেন্টেড হয়ে থাকে। এখানে না দিলেও চলে বিকজ অফ লেফট ওভার যে ব্লেন্ডারে যে ব্লাশটা রয়ে যায় সেটা দিয়ে ব্লেন্ড করলে হয়ে যায় নাকের এই পাশে। জাস্ট হালকা আমি আজকে একটু লিফটেড ফেস লুক করব বিকজ অফ আজকের আমার ব্লাউজটা শাড়িটা অনেক বেশি সিম্পল। সো আমি একটু লিফটেড মেকআপটা একটু গর্জিয়াস করব। লুজ পাউডার দিয়ে সেট করব বিকজ বাইরে যেহেতু অনেক গরম, লুজ পাউডার দিয়ে সেট করাটা মাস্ট। এটা অ্যাকচুয়ালি ফ্লোরমার কোটার মধ্যে আমার বানানো একটা লুজ পাউডার আমি রেখেছি। সো এটা দিয়ে আমি এখন একটু ড্যাপ ড্যাপ করে সেট করে নিব, তারপর আমি আই লুকে চলে যাব। আমি খুব সিম্পল ইজি সেফ জোনে যাব। আমি এই প্যালেটটা ইউজ করবো, এখানে অরেঞ্জেস অনেক কালার আছে। আমি সিম্পলি একদম গর্জিয়াস একটা আই লুক করে দেখাবো তোমার। এই অরেঞ্জ কালারটা ইউজ করবো। আমার শাড়িটা যেহেতু অরেঞ্জ কালার, তাই আমি ট্রানজেকশন কালার হিসেবে শুধু অরেঞ্জ কালারটাই রাখতেছি বিকজ অফ আমি একটু তাড়াতাড়ি প্লাস সিম্পলি একটা আই লুক, গর্জিয়াস একটা আই লুক চাচ্ছি, ভুল হয়ে যেতেছে। সো তাই আমি অরেঞ্জ কালারটা আমি ট্রানজেকশন কালার হিসেবে দেবো। আউটার কর্নার একটু বেশি করে ড্যাপ করে, দেন বাকি যেগুলো থাকবে সেটা ইনার কর্নারে ব্লেন্ড করতে করতে আসবো। তারপর আমি এই প্যালেটের যে একটা ডিপ কালার আছে অলরেডি অনেক শেষ, সো আমি এই ডিপ কালারটা আউটার কর্নারে দিব একটা পয়েন্টেড ফ্লাফি ব্রাশ দিয়ে, লাইক দিস। এখন আমি এই গোল্ডেন শিমারটা হাত দিয়ে একটু ব্লেন্ড করে দেবো, তারপর একটা ট্রিক্স শেখাবো, তোমরা দেখে নিও, খুব সুন্দর ইজি পিজি। পয়েন্টেড ব্রাশ নিবা, দেন যে গোল্ডেন কালারটা নিছি সেটা পিক করবা, করার পর তোমাদের যে ক্রিজ লাইন গেছে সেই ক্রিজ লাইনে সুন্দর করে একটা ক্রিজ মেক করবা, লাইক দিস। আমি একটু ইনার করণে একটু সিলভারিশ পিঙ্কিশ শিমার দিছি। সো এই দেখো ক্রিজটা রেডি করে ফেলছো, দেখো হাফ কাট ক্রিজ হয়ে গেছে। অনেকেই আর কি কাট ক্রিজ করতে প্রবলেম হয়, সো এটা একটা ইজি ট্রিক্স, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। পাউডারটা ইউজ করবো ফেসে অ্যান্ড আমার আই লুক ডান। এখন আমি একটু ল্যাশ করবো আর আইলাইনার
লাগাতেও পারি, যেহেতু আজকে বৈশাখ অবশ্যই লাগাবো, হালকা করে একটু আইলাইনার লাগাবো। সেই তো এখন ব্রোনজিং করে নিব পোজো বিউটি। আমি ক্রিম কন্ট্রোলিং করি না বিকজ আমার নিড হয় না, আমি জাস্ট একটু হালকা করে ব্রোনজিংটা করবো। আমি ব্লাশের জন্য লাফিমের এই পাউডার ব্লাশটা ইউজ করব, এই কালারটা, ঠিক আছে? বলছি আমি মানে চিকবোনে ব্লাশ দিতেছি না বিকজ আমি ফেসটা লিফটেড করবো, তাই আমি শুধু উপর সাইডে ব্লাশ দিচ্ছি। আমি হাইলাইটারের জন্য এটা ইউজ করব কিস বিউটির একটা পিঙ্কিশ টোনার, বিকজ অফ আমি সব গোল্ডেন রাখবো না, তাই একটু মানে এটা খুব পপ আপ করে, অনেক সুন্দর। আমি জাস্ট হালকা করে দেবো। আমি লুজ ব্লাশ কিন্তু তুমি যদি পিগমেন্টেড বেশি চাও তুমি কিন্তু অবশ্যই সেটিং স্প্রে দিয়ে ইউজ করবে, তাহলে লুকটা খুব সুন্দর পপ আপ করবে। বাট আমি সাটল চাচ্ছি, সো তাই আমি সো এই তো আমি রেডি। একটু আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, প্লাস অনেক কিছু গুছানো, সব কিছুর জন্য আমি অ্যাকচুয়ালি মানে বাকি যে রেডি হয়েছে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আমি শাড়ি, চুল, জুয়েলারি পরে এসে পড়েছি, এখন হাতে চুড়ি পরবো, যেটার মেবি তোমরা পয়লা বৈশাখ শপিংয়ে দেখে ফেলেছো। আমার হাজব্যান্ড আমাকে চুড়ি কিনে দিয়েছে, সো সেটার একটু কিছু সেট আপ করে আমি চুড়িটা পরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। সো পহেলা বৈশাখ টিপ না পড়লে একদমই ইনকমপ্লিট, টিপটা করে নিলাম। সো এই তো আমার পহেলা বৈশাখের গেট রেডি উইথ মি এখানেই এন্ড। অ্যান্ড আমি মাঝে অনেক কিছু মিস করে ফেলেছি, আই হোপ তোমরা আন্ডারস্ট্যান্ড করবে। সো এই তো আমার ফুল লুকটা অবশ্যই তোমাদেরকে গান দিয়ে দেখানোর চেষ্টা করব সামনে। সো আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আমার গেট রেডি উইথ মিটা তোমাদের ভালো লাগবে। টিল দেন, বাই বাই, থ্যাংক ইউ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ।